সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অঙ্কের সমাধান দিচ্ছি। এখানে একজন ভিউয়ার্স এর রিকোয়েস্টের কোশ্চেনের সমাধান দিচ্ছি। এখানে কোশ্চেনটি আমরা প্রথমে বুঝে নেই। কোশ্চেনটি দেওয়া আছে 3 কন্যা ও মাতার গড় বয়স 24 বছর, মাতার বয়স 54 বছর হলে 3 কন্যার বয়স কত? এখানে দেওয়া আছে কথায় লেখা 3 কন্যা, সুতরাং আমরা এখানে লিখব 3 কন্যা। এরপর হচ্ছে মাতা, অর্থাৎ এখানে কতজন? 4 জন। এই 4 জন লোকের গড় বয়স হচ্ছে 24 বছর। 4 জন লোকের যদি গড় বয়স 24 বছর হয় তাহলে মোট বয়স কত সেটা আমরা প্রথমে বের করে নিব। তাহলে দেখো এখানে আমরা প্রথমে বুঝে নেই গড় কি। গড় হচ্ছে, যদি আমি পঞ্চম শ্রেণীর ছাত্র হই, আমার বিষয় হচ্ছে 5টি। দেখো বিষয়ের সংখ্যা কয়টি? 5টি। এখন বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, এরপর হচ্ছে সমাজ। এই যে 5টি বিষয়, বাংলায় মনে করি আমি 90 পেয়েছি, অঙ্কে 100 পেয়েছি, ইংরেজিতে 80 পেয়েছি, বিজ্ঞানে 90 পেয়েছি, সমাজে 80 পেয়েছি। এখন এটার গড় কি হবে? এই যে নম্বর পেয়েছি এই নম্বরগুলোর সমষ্টি নির্ণয় করে এখানে বিষয়ের সংখ্যা কয়টি? 5টি। এই 5 দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ এখানে যদি এই সংখ্যাগুলো, এই নম্বর সংখ্যাগুলো আমরা যোগ করি, অর্থাৎ এখানে যোগ করি, মোট যোগ করলাম, যোগ করার পরে বিষয়ের সংখ্যা কত সেটা দিয়ে আমরা ভাগ করব। মনে করি এখানে এই 5টি বিষয়ে 400 নম্বর হলো, মনে করলাম যোগ করার পর যা হবে সেটাকে আমরা কত দিয়ে ভাগ দিব? 5 দিয়ে ভাগ দেব। 5 দিয়ে ভাগ দিলে যেটা হবে, 5 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 80 হবে, 5 8 40, এখানে 80 হলো। তাহলে দেখো প্রত্যেকটি বিষয়ে কত পেলাম? 80 করে। অর্থাৎ আমরা গড়ে কত পেয়েছি? 80 করে পেয়েছি। প্রত্যেকটি মানে একটা বিষয়ে 80 করে পেয়েছি। এভাবে অর্থাৎ এটাকে বলা হয় গড়। এই যেটা পেয়েছি 80, এটা হচ্ছে গড়। অর্থাৎ প্রত্যেকটি বিষয়তে তখন 80 নম্বর হলো। এভাবে অর্থাৎ এখানে যেমন 3 কন্যা এবং মাতা অর্থাৎ 4 জন, 4 জনের বয়স হচ্ছে, গড় বয়স হচ্ছে 24 বছর। এই যে গড় বয়সটা পেয়েছি 24 বছর, এখানে গড় নম্বর হচ্ছে 80 নম্বর গড়। এখন 5টি বিষয়ের কত মোট নম্বর হবে? তখন বিষয় 5টি, তাহলে 5 দিয়ে গুণ করব। তদ্রূপ এখানে এই 24কে এখানে কতজন লোক, অর্থাৎ লোক সংখ্যা হচ্ছে 4 জন, 4 দিয়ে গুণ করব। তাহলে এই 4 জনের মোট বয়স বের হবে। সেই মোট বয়স থেকে মাতার যে বয়স দেওয়া আছে এই বয়স যখন বিয়োগ করে নিব, অর্থাৎ 3 জন আর মাতা, মোট বয়স হচ্ছে এখানে যেটা হবে 4 গুণ 24, অর্থাৎ 4 24 96 বছর হবে। এবং মাতার বয়স কত? এখানে 3 জন, মাতার বয়স হচ্ছে এখানে 54 বছর। এই 54 বছর মাতার বয়স যখন বিয়োগ দিয়ে নিব, অর্থাৎ এখানে 4 জন, এখানে হবে 1 জন। 4 জন থেকে 1 জন, অর্থাৎ 1 জন কে? মাতা, 1 জন। এই মাতার বয়স যখন আমরা বিয়োগ দিয়ে নিব তখন 3 কন্যার বয়স থাকবে। যে বিয়োগ দিলে যেটা হবে, অর্থাৎ এখানে দেখো 6 থেকে 4 বিয়োগ করি 2, 9 থেকে 5 বিয়োগ করি তাহলে 4, অর্থাৎ 3 কন্যার বয়স হচ্ছে 42 বছর মোট বয়স। এভাবে আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কটি কিভাবে করতে হবে? প্রথমে প্রশ্নে যা দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। দেখো কিভাবে অঙ্কটি করতে হয়। প্রশ্ন নম্বর হচ্ছে 3 দেওয়া আছে দিয়ে এখানে প্রশ্নে যা দেওয়া আছে সেটা আমরা লিখব। দেওয়া আছে কি? 3 কন্যা ও মাতার গড় বয়স। আমরা এখানে 3 কথায় লিখে আমরা সংখ্যায় লিখি। 3 কন্যা ও মাতার গড় বয়স 24 বছর, আমরা এটা লিখলাম। এরপর কি? মাতার বয়স, এবং কি দেওয়া আছে? মাতার বয়স 54 বছর। মাতার বয়স কত? 54 বছর, এটা লিখলাম। দেওয়া আছে এটা। এখন বের করতে হবে কি আমাদের? 3 কন্যার বয়স কত? তাহলে লিখি, বের করতে হবে 3 কন্যার সংখ্যায় লিখি 3 কন্যার বয়স। আমরা 3 কন্যার বয়স বের করব। দেওয়া আছে আমাদের লেখা হলো। এখন আমরা এভাবে লিখতে পারি, দেখো 3 কন্যা এরপর হচ্ছে প্লাস 3 কন্যা প্লাস মাতার বয়স সমান 3 কন্যার বয়স কত? এখানে 24 গুণ 3 কন্যা এবং মাতা হচ্ছে 4 জন, সুতরাং 4 গুণ হবে এত, বা 24-এর সাথে 4 যদি গুণ করি 4 24 96 হবে, 96 এখানে বছর হলো। আমরা এভাবে গুণ করব। দেখো এভাবে গুণ করতে হয়। 24 গুণ 4, এই 4-এর গুণের নামটা 4 পর্যন্ত পড়তে হবে। 4 4 16, 16 6 লিখলাম। এই 16-র এই 6 লিখেছি, 6 লিখেছি। এরপর হচ্ছে 4 দিয়ে 2 পর্যন্ত গুনতে হবে। 4 2 গুণে 8, 8-এর পরে এই যে
দশম অঙ্ক 1 আছে, এটা যোগ করতে হবে, 9 হবে, অর্থাৎ 96 হলো, সেটা এখানে লিখেছি। এখন মাতার বয়স কি দেওয়া আছে দেখো, এখানে মাতার বয়স, মাতার এখানে বয়স লেখা, সুতরাং কমা চিহ্ন ব্যবহার করতে পারি, বয়স সমান দিয়ে এখানে 54, এই যে 96 এই বরাবর আমরা 54 বছর লেখা আছে, এখানে কমা চিহ্ন ব্যবহার করতে পারি। এখন আমরা 3 কন্যার বয়স বের করব। এখান থেকে আমরা কি করব, এখন এই যে 3 কন্যার বয়স এবং মাতার মোট বয়স হচ্ছে এত 96 বছর হলো, সেটা থেকে মাতার বয়স যদি আমরা বিয়োগ করি 3 কন্যার বয়স থাকবে, তাহলে এখানে কি হবে, বিয়োগ চিহ্ন হবে। এখানে আমরা বিয়োগ করলাম, এখানেও বিয়োগ চিহ্ন দিতে হবে, এভাবে এখানে যোগ চিহ্ন, তা বিয়োগ করলাম, এখানে যোগ চিহ্ন, বিয়োগ করতেছি। তাহলে মাতা এখানে মাতা থেকে মাতা বাদ থাকবে কি, এখানে 3, অর্থাৎ এইটা থেকে এটা বাদ হলো। যদি এখানে আমি 1 লিখতাম, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, এটা 1 বাদ যেত, এখানে 3 কন্যা, তাহলে লিখি 3 কন্যা। এখন 3 কন্যার লিখবো এখানে, যেহেতু এখানে 3 কন্যার বয়স, 3 কন্যার বয়স কত হবে, এখানে আমরা বিয়োগ করি, এই 6 থেকে 4 বিয়োগ করি, অর্থাৎ 6 থেকে 4 যদি বাদ দেই তাহলে কি হবে, 2 হবে, এখানে লিখি 2। 9 থেকে 5 বাদ দেই তাহলে হবে 4, এখানে বছর আছে, বছর লিখি, বছর এখানে লিখলেও হবে, বা এই যে অঙ্ক এই বরাবর আমরা লিখতে পারি। কিভাবে দেখো, এখানে 6 থেকে 4 বাদ দিলাম, 2 লিখলাম, 9 থেকে 5 বাদ দেই 4, এখানে বছর লেখা আছে, বছর লিখি, এই বছর, এটা হলো। এখন এখানে দেখো কি দেওয়া আছে, 3 কন্যার বয়স কত, 3 কন্যার বয়স এটা, তাহলে আমরা কি লিখবো, অতএব 3 কন্যার বয়স, এখানে অতএব দিয়ে এইভাবে অতএব দিয়েও এখানে লেখা যায়। এখন উত্তর কিভাবে লিখবো সেটা দেখো, উত্তর 3 কন্যার বয়স, এখানে আমরা কথায় লিখে দেবো, কারণ এখানে কথায় লেখা আছে, আর সংখ্যায় লিখবো না। 3 কন্যার বয়স 42 বছর, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।